হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি আবারও তোমাদের সামনে হাজির হলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে ডাটা টাইপস ইন জাভাস্ক্রিপ্ট। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে ডাটা টাইপস নিয়ে একটা ভিডিও তৈরি করতে। আমিও ভাবলাম আসলে এটা করা দরকার, কারণ হচ্ছে অনেকেই আমরা এই বেসিক জিনিসগুলো শেখার আগেই আমরা হচ্ছে অ্যাডভান্সে চলে যাই, ডম ম্যানিপুলেশনে চলে যাই। এই জিনিসগুলো কিন্তু আগে শেখার আগে তুমি জাভাস্ক্রিপ্ট শিখছো অথচ জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ সম্বন্ধে তোমার ধারণা নেই, এটা আসলে শুনতেও খারাপ দেখায়। তো আমি ভাবলাম কেননা তোমাদের জন্য এই ডাটা টাইপ সম্বন্ধে আলোচনা করি, যাতে আমরা গল্পে গল্পে এই জিনিসগুলো সম্বন্ধে আরো জানতে পারি। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো, যে আমি গল্পের মাধ্যমে কিভাবে ভেরিয়েবল, ফাংশন এবং এর সম্বন্ধে আলোচনা করেছি, সেই ভিডিওগুলো তোমরা একবার হলেও দেখে নিবে, কেননা আমি মনে করি তোমাদের এই ভিডিওগুলো অনেক সাহায্য করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। এখন ফার্স্টে যদি আমরা দেখি ডাটা টাইপ সম্বন্ধে, যদি আমরা আলোচনা করতে যাই, ডাটা টাইপস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ এবং আরেকটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপের আন্ডারে আছে হচ্ছে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড এবং সিম্বল। সো এই যে প্রিমিটিভ ডাটা টাইপের আন্ডারে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলা আমি এখন আলোচনা করব। তারপরে আমি নন প্রিমিটিভের অবজেক্ট সম্বন্ধে আলোচনা করব, এবং প্রিমিটিভ এবং নন প্রিমিটিভের মধ্যে যে ডিফারেন্স গুলো আছে সেই জিনিসগুলো নিয়েও আমি আলোচনা করব, ঠিক আছে? এবং আপাতত আমি প্রিমিটিভের সিম্বল নিয়ে আলোচনা করব না, কারণ হচ্ছে সিম্বল সম্বন্ধে আমি তোমাদেরকে পরের লেকচারে বলবো। এটা হচ্ছে তোমার কি বলবো, এটা হচ্ছে ES6 এ পরে বের হয়েছে। এবং আমি চাচ্ছি যে আগে তোমাদেরকে আনডিফাইন্ড পর্যন্ত, নাল, এই সব জিনিস আগে বুঝিয়ে তারপরে আমি সিম্বলে যাব, এবং নন প্রিমিটিভ ডাটা টাইপ সম্বন্ধে তোমাদেরকে একটু ধারণা দিব, ঠিক আছে? সো এখন যদি আমরা দেখি, আসলে আমি গত টিউটোরিয়াল গুলোতে তোমাদেরকে গল্পের মাধ্যমে বুঝিয়েছি, ভেরিয়েবল কি গল্পের মাধ্যমে বলেছি। ভিডিওগুলো না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে এর লিংকটা দিয়ে দিব, দেখে নেবে তোমরা, ঠিক আছে? সো ধরো, যেহেতু আমি আগের ভিডিওগুলোতে বিস্কুট নিয়েই এক্সাম্পল দিয়েছি, আমি চাচ্ছি আমার এই ভিডিওগুলোতেই আমি বিস্কুট দিয়ে আলোচনা করবো, যাতে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হয়, ঠিক আছে? সো উই ক্যান পুট এনি টাইপ ইন আ ভেরিয়েবল। ঠিক আছে, একটা ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে হচ্ছে তুমি একটা স্টোরেজ তৈরি করা, ঠিক আছে? একটা স্টোরেজ তুমি তৈরি করবে। ধরো তুমি একটা বিস্কুটের জন্য একটা স্টোরেজ তৈরি করবে, অথবা যে কোনো কিছু, তুমি একটা টাকার জন্য তুমি স্টোরেজ তৈরি করতে পারো, অথবা তোমার যে কোনো একটা ভ্যালু রাখার জন্য তুমি মানে তোমার ভেরিয়েবলটা, একটা স্টোরেজ তুমি ভেরিয়েবল দিয়ে তৈরি করতে পারো। দ্যাট মিনস তোমার ভেরিয়েবলের মধ্যে তোমার স্ট্রিং থাকতে পারে, তোমার নাম্বার থাকতে পারে, বুলিয়ান ভ্যালু থাকতে পারে, মানে যে কোনো কিছুই থাকতে পারে, ঠিক আছে? So we can put any type in a variable. For example, a variable can at one moment be a string and then store a number. এইটা নাম্বার মানে ধরে রাখতে পারে, মানে স্টোর করতে পারে, অথবা স্ট্রিং ও স্টোর করতে পারে। সো আমি যদি তোমাদেরকে বলি যে আমি এই কন্টেইনারের মধ্যে ফার্স্টে হচ্ছে আমার একটা কন্টেইনার আমি তৈরি করেছি বিস্কুট রাখার জন্য, এটার ভিতরে আমার চকলেট বিস্কুটটা আছে। তো ধরো এখানে 4টা বিস্কুট আছে, আমি 4টা বিস্কুটই খেয়ে ফেললাম। খাওয়ার পরে হচ্ছে এখন কিন্তু এটা খালি, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে কন্টেইনারের মধ্যে, ধরো কন্টেইনারটা আমার ভালো লেগেছে, এটার মধ্যে আমি টাকা জমাবো। তো ধরো আমি 120 টাকা রাখলাম। তার মানে কি, এই একটা কন্টেইনারে তুমি হচ্ছে বিস্কুটও রাখতে পারছো, মানে হচ্ছে তুমি স্ট্রিংও রাখতে পারছো, আবার তুমি নাম্বারও রাখতে পারছো, ঠিক আছে? তো এখন যদি আমি বিস্কুটস মানে এই স্টোরেজের মধ্যে, এটা হচ্ছে আমার স্টোরেজটার মধ্যে হচ্ছে চকলেট বিস্কুটটা আর নাই, আমি এখানে 120 দিয়েছি, ধরো আমি টাকাই বোঝালাম। এখন আমার রেজাল্টটা কি শো করবে? আমাদের পরের যে ভ্যালুটা আমি অ্যাসাইন করেছি সেটাই আমাদেরকে শো করবে। আমি জাস্ট তোমাদেরকে এই জিনিসটা বোঝালাম যে একটা স্টোরেজের মধ্যে আমরা ভ্যালু, মানে যে ডাটার যে টাইপ গুলো আছে, ডিফারেন্ট ডাটা টাইপস গুলো আমরা স্টোর করতে পারি, ঠিক আছে? সেটা হতে পারে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান ভ্যালু, আনডিফাইন্ড, নাল, এই সব জিনিসগুলোই হতে পারে। নাল মানে কি, ধরো তোমার কন্টেইনার তুমি খালিও রাখতে পারো, এটাও তো এক ধরনের স্টোরেজ। মানে তোমার কন্টেইনার আছে বাট কন্টেইনারের ভেতরটা খালি। ঠিক এরকম ভাবেই আমরা যদি এই জিনিসগুলো দিয়ে উদাহরণ দিয়ে দেখি যে আসলে কি আমরা কি দেখতে পাচ্ছি, একটা কন্টেইনারের ভেতরে সব ধরনের ডাটাই আমরা, বা একটা স্টোরেজের মধ্যে আমরা সব ধরনের ডাটাই আমরা পুট করতে পারি, ঠিক আছে? এখন যদি আমরা দেখি যে প্রিমিটিভ ডাটা টাইপসটা কি। প্রিমিটিভ ডাটা টাইপস এর আন্ডারে আমি তোমাদেরকে বলেছি নাম্বার আছে, স্ট্রিং আছে, বুলিয়ান ভ্যালু আছে, নাল আছে, ইনফিনিটি আছে, সিম্বল আছে, তো এই জিনিসগুলো আছে। আর নন প্রিমিটিভ ডাটা টাইপটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব।
তো নাম্বারটা কি? তোমরা সবাই জানো নাম্বারটা কি। নাম্বার হচ্ছে ইন্টিজার ভ্যালু আছে, আবার ডেসিমেল ভ্যালু আছে, ঠিক আছে। সো আমি var a দিয়ে ইন্টিজার নাম্বারটা হচ্ছে স্টোরেজের মধ্যে রাখলাম, এবং var b দিয়ে আমি হচ্ছে ডেসিমেল নাম্বারটা রাখলাম, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার নাম্বার, মানে আমি হচ্ছে ডেসিমেল নাম্বার ইউজ করতে পারবো আমার স্টোরেজের জন্য, আবার হচ্ছে আমি ইন্টিজার ভ্যালু ইউজ করতে পারবো, ঠিক আছে। এগুলা কিছু না, খুবই সিম্পল জিনিস, বাট তোমাদের এই জিনিসগুলো খুবই ক্লিয়ার হওয়া প্রয়োজন। ধরো তুমি কোনো ইন্টারভিউতেও গেলে, বাট তোমাকে এই জিনিসগুলো জিজ্ঞাসা করলে তুমি বলতে পারলে না, অথচ তুমি দেখিয়েছো যে তুমি জাভাস্ক্রিপ্ট পারো, জিনিসটা আসলে দেখতে ভালো দেখায় না, ঠিক আছে। So besides regular numbers, there are so-called special numeric values which also belong to this data type. মানে হচ্ছে নাম্বারের ভেতরে কিছু স্পেশাল নিউমেরিক ভ্যালুজ আছে, যেমন হচ্ছে ইনফিনিটি এবং নট এ নাম্বার, ঠিক আছে। সো ইনফিনিটি বলতে আসলে আমরা কি বুঝি? ইনফিনিটি রিপ্রেজেন্টস দ্য ম্যাথমেটিক্যাল ইনফিনিটি, মানে ম্যাথমেটিক্সে আমরা যে ইনফিনিটি দেখি সেটাই। ইট ইজ এ স্পেশাল ভ্যালু দ্যাটস গ্রেটার দ্যান এনি নাম্বার। মানে হচ্ছে ইনফিনিটি মানে কি, আমরা অনেক বড় একটা নাম্বারকে বুঝি, এবং এটার আমরা কখন এটার রেজাল্টটা পাই, যখন হচ্ছে ধরো তুমি জাভাস্ক্রিপ্টে অ্যালার্ট লিখে তুমি 1/0, এনিথিং ডিভাইডেড বাই 0, মানে সেটাই হচ্ছে তোমার হচ্ছে ইনফিনিটি নাম্বার, ঠিক আছে। সো ইনফিনিটি নাম্বারটাও তোমার হচ্ছে ডাটা টাইপসে তুমি দিতে পারো, তোমার ভেরিয়েবলের মধ্যে তুমি ডাটাটা স্টোর করতে পারো। আবার নট এ নাম্বার তোমার কখন দেখাবে, ধরো তুমি কোনো তোমার নাম, ঠিক আছে, তোমার নাম দিয়ে তুমি 5টাকে মাল্টিপ্লাই করলা, তখন তোমাকে কি দেখাবে? তোমার নাম দিয়ে কি তুমি কোনো ইন্টিজার নাম্বারকে মাল্টিপ্লাই করলে কি তোমার কোনো রেজাল্ট আসবে? অবশ্যই আসবে না। তখন এইটার রেজাল্টটা তোমাকে দেখাবে নট আ নাম্বার, মানে এটা কোনো নাম্বার না, ঠিক আছে। তো আশা করছি তোমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হচ্ছে। আমি আবারও তোমাদেরকে বলি, যেটা হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে আমি প্রিমিটিভ ডাটা টাইপ এবং নন প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপের আন্ডারে আছে নাম্বার, তো আমি বলেছি ইন্টিজার এবং ডেসিমেল দুইটাই আমরা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, এবং এই দুইটার মানে আমাদের নাম্বারের আন্ডারেই হচ্ছে আমাদের আবার ইনফিনিটি এবং নট আ নাম্বার আছে। ইনফিনিটিটা কি? যেটা হচ্ছে আমরা যে কোনো জিনিসকে যদি আমরা 0 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে ইনফিনিটি আসবে। এবং যদি আমরা নট আ নাম্বার কিভাবে পাবো আমরা, যদি ধরো তুমি যে কোনো স্ট্রিং, ধরো তুমি এখন বিস্কুট দিয়ে যদি তুমি 5কে মাল্টিপ্লাই করো, তখন তো তোমাকে কিছু শো করার মতো নাই, ঠিক আছে, তোমাকে কিছুই শো করবে না, তখন সেটা হচ্ছে রিটার্ন করে আমাদেরকে নট আ নাম্বার, ঠিক আছে। এখন হচ্ছে আমরা স্ট্রিং এ যাব। সো আরেকটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তুমি যখন কোনো তোমার এই যে তুমি প্রিমিটিভ ডাটা টাইপে যে নাম্বারটা তুমি শো করছো, এখানে কিন্তু তুমি কোনো ডাবল কোটেশন ইউজ করছো না তোমার নাম্বারের জন্য। বাট যখন তোমার এটা কথা আসবে যে তোমার স্ট্রিং এর ক্ষেত্রে, the string data type in javascript can be any group of characters enclosed by a single or double quotes or by backticks। মানে কি আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তুমি ভেরিয়েবল দিয়ে তো তোমার ডাটাটা স্টোর করছো, ঠিক আছে। তো তোমার স্টোর করার ভিতরে তোমার স্ট্রিং মানে কি, সেটা হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার থাকবে, ঠিক আছে। ক্যারেক্টার্স গুলো থাকবে, যেমন টোস্ট বিস্কুটের মধ্যে আমি এই যে তোমার অথবা তোমার নাম হতে পারে, যে কোনো কিছুর নাম হতে পারে, সেটা হচ্ছে তোমার স্ট্রিং, ঠিক আছে। সেটার জন্য তোমার কন্ডিশনটা কি, তোমার হচ্ছে এটা ডাবল কোটস থাকবে, অথবা ব্যাকটিক্স থাকবে, অথবা সিঙ্গেল কোটস থাকবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে স্ট্রিং। দেন হচ্ছে বুলিয়ান। দ্য বুলিয়ান ডাটা টাইপ হ্যাজ অনলি টু ভ্যালুস, ট্রু অ্যান্ড ফলস, ঠিক আছে। ট্রু অর ফলস দিয়ে তোমাকে এই জিনিসটা বলবে। তোমাদের অনেকের কাছেই মনে হতে পারে যে আমি কেন এই বেসিক জিনিসগুলো পড়াচ্ছি, কেননা হচ্ছে এই যে তোমরা যখন ধরো একটা স্টেটমেন্ট লিখতে যাও, যখন ধরো তোমরা একটা কন্ডিশন লিখতে যাও, তখন অনেকেই তোমরা বোঝো না যে কিভাবে তোমরা লিখবে, অনেকেই ভিডিও দেখে দেখে করো, বাট এটা আসলে তোমার জন্য ঠিক না। সো আমি তোমাদেরকে এখন বলি যে বুলিয়ান ভ্যালুটা হচ্ছে ট্রু আর ফলস আমাদেরকে একটা রেজাল্ট দিবে। ইট ইজ মোস্টলি ইউজ টু চেক আর লজিক্যাল কন্ডিশন, একটা লজিক্যাল কন্ডিশনে তোমার ট্রু না ফলস এই জিনিসটা দেখাতে আমাদেরকে সহায়তা করে। যদি তুমি এই এক্সাম্পলটা দেখো, যে var a equals to 6 এবং var b equals to, আমি ফার্স্টে আমি আমার মেমোরিতে আমার জাভাস্ক্রিপ্টের আমাদের যে ডাটার যে মেমোরিটা আছে ওইটার মধ্যে আমরা স্টোর করলাম a equals to 6 এবং b equals to 5, ঠিক আছে। তখন যদি আমরা একটা স্টেটমেন্ট লিখি যে if a is less than b, then আমাদেরকে একটা অ্যালার্ট দেখাবে যে a is smaller than b। কিন্তু
আমাদের কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে না, তখন আমাদেরকে রেজাল্টটা কি আসবে, ফলস আসবে, কারণ আমাদের এটা হচ্ছে স্মলার না গ্রেটার দেন বি। তো এই জিনিসটাই হচ্ছে বুলিয়ান, আমরা স্টেটমেন্টের ক্ষেত্রে বুলিয়ানটা ইউজ করে থাকি। এখন আনডিফাইন্ড মানে এটা কি? আনডিফাইন্ড মানে ধরো তুমি একটা কন্টেইনার ক্রিয়েট করেছো বিস্কুট রাখার জন্য, বাট তুমি রাখোনি, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার আনডিফাইন্ড। আনডিফাইন্ড ডাটা টাইপ মিনস আ ভেরিয়েবল দ্যাট ইজ নট ডিফাইন্ড, মানে তুমি এখন এটাকে জাস্ট ভেরিয়েবল এ দিয়েছো, বাট এর ভেতরে কি, এটার ভেতরে কোনো ডাটা আছে নাকি, কোনো ডাটা নেই, তাহলে তোমাকে এই এটার রেজাল্টটা তোমাকে শো করবে আনডিফাইন্ড। আর তুমি যদি এরকম ভেরিয়েবল এর ভ্যালুটা যদি তুমি এখানে 5 দিয়ে দাও, তাহলে তোমাকে এখানে 5টা শো করবে। দ্যাট মিন্স হচ্ছে তুমি যদি কোনো ভেরিয়েবল এ দাও, মানে তুমি একটা মেমোরিতে একটা স্টোর করেছো, একটা জায়গা স্টোরেজ তৈরি করেছো, বাট এই স্টোরেজের ভেতরে তোমার আসলে কোনো ডাটা নেই, তখন তোমাকে সেটা আনডিফাইন্ড দেখাবে। এখন যদি আমরা null data types দেখি, সেটা কি? The null in JavaScript is a data type that is represented by only one value, the null itself. মানে তোমার, মানে এটার ভেতরে কোনো ডাটাই নেই, নাল। দ্যাট মিন্স হচ্ছে তোমার এটার একটাই ভ্যালু, সেটাই হচ্ছে নাল। মানে তুমি যদি এখানে var a equals to একটা স্টোরেজ তৈরি করে নাল দিয়ে দাও, তাহলে তোমার রেজাল্টটাও নাল আসবে। এটাই অনেক সিম্পল সিম্পল জিনিস, জাস্ট তোমাদের জানার জন্য আমি এই জিনিসগুলো এক্সপ্লেন করছি। সো এখন যদি আমরা দেখি নন প্রিমিটিভ ডাটা টাইপটা কি আসলে। The object is a non-primitive data type in JavaScript, such as functions and arrays are referred to as non-primitive values. ঠিক আছে, নন প্রিমিটিভ ভ্যালুগুলো কোনগুলো, যেগুলো হচ্ছে আমি আমার গত টিউটোরিয়ালে যে অ্যারে নিয়ে কথা বলেছি, সেটা হচ্ছে আমার নন প্রিমিটিভ ডাটা টাইপস এর মধ্যে পড়ে। কেন আমরা নন প্রিমিটিভ বলি, কেন আমরা প্রিমিটিভ বলি, সেই জিনিসগুলো বলবো। The fundamental difference between primitives and non-primitives is that primitives are immutable and non-primitives are mutable. এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে primitives are known as being immutable data types because there is no way to change a primitive value once it gets created. তুমি তোমার একটা স্টোরেজ তৈরি করেছো তুমি একটা জিনিসের জন্য, সেখানে হচ্ছে তুমি যদি এখন তোমরা যদি আমার এর ভিডিওটা না দেখে থাকো, তাহলে দেখে নেবে, তাহলে তোমাদের এখানে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো তুমি এখানে var দিয়ে একটা স্টোরেজ তৈরি করলা, স্ট্রিং লিখে এখানে তুমি দিলা ফারিহানা। এখন আমি চাচ্ছি আমার স্ট্রিং, এই যে আমার একটা স্টোরেজ তৈরি করছি, ওই স্টোরেজের 1 নাম্বার যে ইন্ডেক্সটা আছে ওইটার ভ্যালুটা ক্যাপিটাল এ আসুক, ঠিক আছে। কিন্তু আমার এখানে কিছুই চেঞ্জ হয়নি, আমার এখানে রেজাল্টটা ঠিক যেরকম আছে সেরকমই শো করবে, কেননা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপসটা হচ্ছে তোমার এখানে এইটার মধ্যে তোমার কোনো চেঞ্জ হবে না। তোমার একবার ভ্যালু দিয়ে দিয়েছো মানে দিয়ে দিয়েছো, তুমি যদি আবার এটাকে চেঞ্জ করতে চাও, তাহলে তুমি পুরোটা এইটা রিমুভ করে আবার নতুন করে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। আর নন প্রিমিটিভ ডাটা টাইপটা আমি তোমাদেরকে আগে বলেছি যে এটা হচ্ছে মিউটেবল ডাটা টাইপস, কেননা হচ্ছে এটার ভ্যালুটা আমরা চেঞ্জ করতে পারি আফটার ইট গেটস ক্রিয়েটেড। এটা ক্রিয়েট করার পরে আমরা এটা ডাটা টাইপটা চেঞ্জ করতে পারি। আর এটা হচ্ছে তোমার এরে, ফাংশনস, এগুলার কথা বলছি আমি। নন প্রিমিটিভ মানে হচ্ছে তোমার এরে, ফাংশন, এগুলার কথা আর কি। তো আমরা যদি এখানে একটা এরে দেখি, যে আমরা var একটা স্টোরেজ আমরা তৈরি করেছি এর জন্য, সেখানে হচ্ছে আমাদের এই ডাটাগুলো আমাদের আছে, অনেকগুলো ডাটা নিয়ে আমরা যেটা তৈরি করি সেটাই হচ্ছে আমাদের এরে। এখন আমরা এই এর মধ্যে যদি আমরা 1 নাম্বার যে ইন্ডেক্সটা, দ্যাট মিন্স হচ্ছে 0 থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে আমার 1 নাম্বার ইন্ডেক্স, আমি চাচ্ছি এটার হচ্ছে সবগুলা ক্যাপিটাল লেটার হোক, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে console.log করি এবং আমরা এর নামটা এখানে দিয়ে দিই, তাহলে আমাদের রেজাল্টে দেখাবে এখানে এই যে এই স্মল লেটার গুলোর পরিবর্তে আমাদেরকে এরকম দেখাবে। সো আমরা এখন তো তোমরা জানলে যে প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ এর মধ্যে পার্থক্যটা, এবং আমাদের প্রিমিটিভ ডাটা টাইপের আন্ডারে আমাদের যে আন্ডারে যে জিনিসগুলো আছে, যে নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, সব জিনিসগুলো সম্বন্ধে তোমরা জানলে। আমি আমার পরের ভিডিওগুলা এইভাবেই তৈরি করতে থাকবো। তোমাদের যদি আমার ভিডিওগুলা ভালো লেগে থাকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর বেল আইকনে ক্লিক করতে পারো যদি তোমরা চাও যে সবার প্রথমে তোমরা ম্যানুয়ালি যাতে তোমাদেরকে ক্লিক না করতে হয়, সেজন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।